বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো অনেকে চেষ্টা করেন যে মানে চিন্তাধারা এরকম আর কি, যে আমার খামারের একটা গাবি বাছুর দিছে, বাছুর দেওয়ার পরে ওর যে বাছুরটা সেটার গ্রোথ আমি দ্রুত নিয়ে আসবো, তাড়াতাড়ি নিয়ে আসবো, যাতে অন্তত 3 মাসের বাছুর দেখতে 6 মাসের বাছুরের মতো মনে হয়। তো অনেকের প্রশ্ন থাকে যে আসলে এটা করা সম্ভব হয় কিনা। তো আসলে মূলত হচ্ছে যে অনেক খামারিরে এভাবে করতেছে, বা আমরা নিজেরাও আমাদের খামারে এই ধরনের বাছুর ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে, আমরা করে ফেলছি। যারা আমাদের মানে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো আপনি আসলে কিভাবে এই 3 মাসের বাছুরকে মানে 3 মাসের ভিতরে 6 মাসের বাছুরে পরিণত করবেন, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আপনি যদি তাকে আসলে 3 মাসের ভিতরে মানে 90 দিনে 6 মাসের ভিতরে বাছুরে পরিণত করতে চান, সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে ওকে প্রথম অবস্থায় সঠিক নিয়মে ওর কৃমির ডোজ করাতে হবে। এরপরে হচ্ছে যে আপনার ওকে সঠিক পরিমাণে ওর বডি ওয়েট অনুযায়ী ও যতটুকু দুধ পাবে সেই দুধ তো তাকে খাওয়াতে হবেই, কিন্তু যদি আপনি ডাবল করতে যান সেক্ষেত্রে তাকে তার বডি ওয়েট অনুযায়ী দুধও ডাবল খাওয়াতে হবে। এখন অনেকে এটা ভাইবেন না যে বডি ওয়েট অনুযায়ী দুধ ডাবল খাওয়াতে হলে মানে ওর বডি ওয়েট হচ্ছে 30 কেজি, আমি কি তাকে 60 কেজি দুধ খাওয়াবো? না। আপনি তার বডি ওয়েট যদি 30 কেজি হয়ে থাকে তার জন্মের পর, তাহলে তাকে দুধ খাওয়ানো ও বডি ওয়েট অনুযায়ী পাবে হচ্ছে যে 3 কেজি বা 3 লিটার। এরপর হচ্ছে যে আপনি ওর বডি ওয়েট অনুযায়ী ডাবল বোঝাইতে এটাই যে আপনি ওকে 6 লিটার দুধ খাওয়াবেন বা 7 লিটার। আমি এমন পর্যন্ত খাওয়াইছি যে আমার 10 বছরের অভিজ্ঞতার ভিতরে আমি সর্বোচ্চ একটা বাছুরকে দুধ খাওয়াইছি প্রত্যেক দিন 8 লিটার। তো 8 লিটারের ওই বাছুর আজ থেকে ধরেন একেবারে 10 বছর আগে, মানে আমার প্রথম দিকের অবস্থা আর কি, মানে প্রথম যখন আমি এই লাইনটা শুরু করি, তখন ধরেন আপনার ওই সময় কিন্তু গরুর বাছুরের দাম অনেক কম ছিল। তখনও ওই বাছুরটা আমরা 5 মাসের মাথায় 60,000 টাকায় বিক্রি করছি। তাহলে ফলাফল কি দাঁড়াইলো যে আমার দুধও আমি প্রচুর খাওয়াইছি, ঠিক আছে, কিন্তু আপনি দামটাও ডাবল পেয়ে গেছি মানে 5 মাসের ভিতরে। ওই সময় 60,000 টাকা একটা বকনা বাছুর মানে হচ্ছে যে মানে ধরেন আপনার অনেক কিছু। তো এখন হচ্ছে যদি আপনি ওকে ওর বডি ওয়েট অনুযায়ী যদি 6 লিটার বা 7 লিটার দুধ খাওয়াইতে পারেন, যদি 30 কেজি বডি ওয়েট প্রথম জন্মের প্রথম দিন থেকে হয়, তাহলে আমি মনে করি যে আপনি 3 মাসের বাছুরকে 3 দিন মানে 3 মাসে যখন 90 দিনের ভিতরে আপনি 6 মাসের বাছুর করে ফেলতে পারবেন। তবে এটা কি যে আপনি প্রথম দিন থেকে কখনোই এই 6 লিটার বা 7 লিটার দুধ খাওয়াতে যাবেন না। আপনার প্রথম জন্মের পর থেকে ওকে ওর বডি ওয়েট অনুযায়ী ও যতটুকু পাবে ওই দুধটাই মানে টানা 3 দিন খাওয়াবে। মানে ওকে দুধটা মানে সহায়া নিতে হইব। সহায়া নিতে হইব এই কারণে যে ও যেহেতু প্রথম দুধটা খাওয়া শুরু করছে আর ওর বডি ওয়েটটা অনুযায়ী সে পাচ্ছে হচ্ছে 3 লিটার, সেক্ষেত্রে তখন এই 3 দিন বেশি খাওয়ানো যাবে না। 3 দিন পর থেকে ধরেন আপনার ওকে প্রত্যেক দিন 1/2 লিটার করে আপনি দুধ আস্তে আস্তে বাড়াবেন। আর এই 3 দিনে প্রত্যেক দিন আপনি ওকে মিনিমাম যে দুধটা সে পায় মিনিমাম সর্বনিম্ন 4 বারে খাওয়াবেন। তাহলে হবে কি যে ওর পেটে বদহজম হবে না, ওর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর ওই যে আপনি যখন দুধটা বাড়ানো শুরু করবেন তখন ওই 4 বারেই আস্তে আস্তে দুধ বাড়ান। মানে আগের দিন যদি আপনি যে বেলায় 1 লিটার দুধ দিচ্ছেন, সেদিন হয়তো দেখা গেছে পরের দিন হয়তো ওই এক বেলায় দেখা গেছে আপনি ওকে 1 লিটার 200 গ্রাম বা 100 গ্রাম এরকম করে আস্তে আস্তে দিয়ে ওকে মানে দুধটা বাড়াই দেবেন। দেখবেন যে আপনি ওই 6 থেকে 7 লিটারে যাইতে যাইতে প্রায় আপনার 8 থেকে 10 দিন লেগে যাবে। তো এই 10 দিন পর থেকে যখন আপনি 4 বেলায় বা 3 বেলায় ওকে যদি আপনি 6 লিটার বা 7 লিটার দুধ খাওয়ান, সেক্ষেত্রে ওর হজমে কোনো সমস্যা হবে না, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে যদি আপনি ওকে টানা বাকি ধরেন আপনার 2 মাস 20 দিন যদি এই দুধটা খাওয়ান, সেই ক্ষেত্রে ও ভালো মানের একটা বাছুর হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে অবশ্যই সতর্ক থাকবেন, যদি দেখেন যে না ও কোনো কারণে পাতলা পায়খানা করতেছে বা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ওকে চিকিৎসা করার ব্যবস্থা করবেন। আর ওই সময়টায় একটু দুধটা কমাইয়ে দিবেন, তাহলে দ্রুত সেরে যাবে, আবার স্টার্ট করবেন। আপনি মনে রাখবেন যে 90 দিনের ভিতরে ও যে কোনো সময়, হয়তো 10 দিন পরে হোক, 5 দিন পরে হোক, 15 দিন পরে হোক, ও একবার না একবার এরকম পাতলা পায়খানা করবেই। ওই করাটা যদি আপনি সারায় নিতে পারেন, এর পরবর্তীতে আর পাতলা পায়খানা করবে না। আর অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে ওকে কৃমির ডোজ করাতে হবে। তাহলে আশা করি যে আপনি যেই কারণে ওকে বডি ওয়েট ওর ডাবল দুধ খাওয়াইতেছেন সেই সুফলটা আপনি পাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।